আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশি ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম, প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও চলে আসছি আগামীকাল কেমন যাবে 12টি রাশির সেই বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যেকটা দিনই বলি 12টি রাশির কখনোই ভালো চলতে পারে না, আবার 12টি রাশির কখনোই খারাপও চলতে পারে না। কিছু রাশির জন্য ভালো, কিছু রাশির জন্য খারাপ, এইভাবেই কিন্তু আমাদের চলতে হয়। তাই সকলেই যে একদম কমপ্লিটলি আমরা সাকসেস সকলের জন্য কখনোই সম্ভব না, আবার সকলেরই খারাপ পরিস্থিতি হবে এটাও সম্ভব না। তাই আমি রাশি অনুযায়ী বলবো, তারপর আপনাদের দায়িত্ব কিভাবে আপনারা এই শুভ সময়টাকে শুভ কাজে ব্যবহার করবেন। অবশ্যই বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল 8 মার্চ শনিবার, নবমী তিথি, আদ্রা নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি মিথুন। 12টি রাশির কি হতে চলেছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। দেখুন, প্রথমত জানতে হবে এই 12টি রাশির মধ্যে কোন কোন রাশির জন্য ভালো সময় থাকবে, তারা কি করবে, কোন কোন রাশির খারাপ সময় তারা কি করবে, সবটাই আমি বোঝাবো। আমি একটা কথাই বলি, আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু সামনে অপেক্ষা করছে, সেটা আপনি আটকাতে পারবেন, সম্ভব। আর যদি আপনি জানেন আপনার সময়টা ভীষণ ভালো, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু আপনি খুব অ্যালার্ট থাকবেন, পেলেই সেটাকে কিন্তু লুবে নেবেন। বাস জানার মাহাত্মটাই হচ্ছে এই, ফায়দাটাই হচ্ছে এই। আর আপনি না জানলে ওই শুভ কিছু আপনার জীবনে ঘটবে, সুযোগ আসবে, আপনি গুরুত্ব দেবেন না। আপনি জানেন ও কতবার আসে, আবারও আসবে। আবারও ঠিক নেগেটিভ দিকটাও তাই। আপনি যদি না জানেন তাহলে আপনার কিন্তু বিপদ হবে, আপনি তো আটকাতে পারবেন না। আপনার জানা নেই, আপনি আপনার মতো কাজ করবেন, গন্ডগোলে ভিড়ে যাবেন, সেখানে গিয়ে বিপদে পড়বেন। তাই জানাটা আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন। জানলে আমরা সেগুলোকে কন্ট্রোল করতে পারি, আটকাতে পারি। এটা সম্ভব, আমি প্রত্যেকটা দিনই বলি। অবশ্যই আলোচনা থাকছে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই, বেশি সময় নষ্ট করব না। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। অনলাইন আপনারা বাড়িতে বসে আমার সাথে কথা বলতে পারবেন সিস্টেমে আসার পর। এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে বাড়ি বসে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, আমার সম্পর্কে জানতে চাই। এখানকার সিস্টেম প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন, 24 থেকে 48 ঘন্টায় আপনাকে কল করা হবে। আর যদি মনে হয় আমি সরাসরি আসব, আপনি তারাপীঠ পেয়ে যাবেন, আমার নিজ মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া বীরনগর, আসতে পারেন। নদিয়া বীরনগর সোমমঙ্গল বুধ 3 দিন পেয়ে যাবেন, তারাপীঠে মাসে 2 বার পেয়ে যাবেন। এই সামনের এই মার্চ মাসে 21 এবং 22 তারিখ তারাপীঠ থাকছে। যারা যারা তারাপীঠ দেখা করতে চাইছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবেন, সাথে সাথে আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। ওখানে আপনি নর্মাল কল করেই আপনার নাম লেখাতে পারবেন, ওখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হয় না। কল করলেই আপনি কিন্তু ডিটেলসটা জানতে পারবেন। আপনাকে পুরো গাইড করে নিয়ে যাওয়ার দায়িত্বও কিন্তু আমাদের আছে। তাই এইভাবে আপনি অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনার কোনো প্রয়োজনই না থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করার দরকার নেই। এই হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো রকম এই বুকিং সংক্রান্ত ছাড়া কোনো রকম তথ্য এখান থেকে পাবেন না। যদি আপনি প্রোগ্রাম দেখে কোনো কিছু প্রশ্ন করেন, উত্তর পাবেন না, বা আপনি কিভাবে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন সেটাও কিন্তু আপনাকে আপনার দুটো রাস্তা বেছে নিয়ে এই বিষয়টা জানতে পারেন। সেটা আপনি সরাসরি আসতে পারেন, বাড়িতে বসেও কনসাল্ট করাতে পারেন। সরাসরি আপনি কল করবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন, তার উত্তর কখনোই পাবেন না, কারণ এই নাম্বারটা আমি কিন্তু ব্যবহার করি না, এটা আমার অ্যাসিস্ট্যান্ট দেখে। তারা নিশ্চয়ই এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে আপনাকে কিছু তথ্য দিতে পারবে না, যদি পারতো তারাও অ্যাস্ট্রোলজি করত। তাই আপনার কোনো রকম প্রশ্নের উত্তর এখান থেকে যাবে না, কারণ এখানে বিশেষজ্ঞ কেউ থাকে না। এটা জাস্ট কন্ট্যাক্ট। আপনি কিভাবে যোগাযোগ করবেন তার মাধ্যম এই হোয়াটসঅ্যাপ নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসুন এই দৈনিক রাশিফল নিয়ে প্রত্যেকটা দিনে আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। আজও বিস্তারিত এক এক করে রাশি বলবো, তারপর আপনার দায়িত্ব কিভাবে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলবেন। প্রথমে মেষ রাশি।
মেষ রাশির জাতক জাতিকাদের মোটামুটি ভালো থাকছে, টেনশন দুশ্চিন্তা অনেকটাই কম থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে, সকলের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে, অর্থাৎ ভালো আমরা বলতেই পারি। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটি শুভ, তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল, চোখ কান খোলা রাখার অনুরোধ রইল। তাহলেই দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু মেনে চললে জীবনে অনেক কিছু পেতেও পারেন। এরপর বৃষ রাশির ক্ষেত্রে বলবো অনেকটা সাবধান থাকতে হবে। আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনার কিছু সমস্যা তৈরি করতে পারে, হঠাৎ স্বাস্থ্য খারাপ হতে পারে, হঠাৎ করে পা মচকে যেতে পারে, পড়ে যেতে পারেন, চোট লাগা, আঘাত লাগা, কিছু না কিছু সমস্যা কিন্তু স্বাস্থ্যের হতে পারে, কারণ আগামীকাল দিনটি আপনার জন্য খুব একটা শুভ নয়। আমার কাজ আপনাদের অ্যালার্ট করা, তারপরে দায়িত্ব আপনার। এরপর মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও বলবো আপনার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে, আপনি কর্মের দিক থেকে পিছিয়ে পড়বেন, ইনকাম থমকে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন। হঠাৎ করে এমন একটা প্রয়োজন আসতে পারে যার জন্য আপনাকে ঋণ করে ফেলতে হতে পারে। তাই এগুলো কন্ট্রোল করলে আপনি আটকাতে পারবেন, এটা সম্ভব। তাই আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, এগুলোকে আটকানোর চেষ্টা করুন, সবকিছুই কিন্তু সম্ভব। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের বলবো যে কোনো কাজে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছিল, চেষ্টা করুন, আর বাধা হবে না আগামীকালের জন্য। খুব সুন্দরভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সব কিছু ঠিকঠাক থাকবে। শুধু আমি বলবো চোখ কান খোলা রাখুন। সিংহ রাশি অবশ্যই সাবধান থাকতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি পাবে, আপনার মান সম্মান হানি করার জন্য অনেকেই একদম তৈরি থাকবে। তাই এগুলোকে মোকাবেলা করতে হবে আপনাকে ঠান্ডা মাথায়। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, তাহলে দেখবেন আপনি অনেকটাই কিন্তু সেফ থাকতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, সার্ভিস করছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। আপনার কর্মের জায়গায় শত্রু তৈরি হবে, নানাভাবে অশান্তি সৃষ্টি হতে পারে, নানাভাবে আপনি কিন্তু কাজের জায়গায় চাপের মুখে থাকতে পারেন। এটা কিন্তু অবশ্যই আপনার সঙ্গে ঘটবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যারা চাকরি করছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু মান-যশ খ্যাতি কমে যেতে পারে। আপনার মান-যশ খ্যাতি এগুলো কমার কারণে একটা মান-যশ খ্যাতি যখনই কমবে তখনই আপনি অপমানিত হবেন, কোনো জায়গা থেকে আপনাকে সম্মান দেবে না, যেখানে বহু সম্মান আপনার ছিল। তাই এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, তা না হলে আপনার বদনাম, সমালোচনা এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, নানাভাবে সুযোগ সুবিধা পাবেন, আপনার অনেক সম্মান বৃদ্ধি পাবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, এগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ। বৃশ্চিক রাশি অবশ্যই শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মে গতি বাড়বে, বেকারত্ব দূর হবে এবং যারা অবিবাহিত তাদের দেখবেন কোনো না কোনো যোগাযোগ তৈরি হবে, অর্থাৎ এই দিকগুলো যথেষ্ট ভালো থাকবে। ধনুরাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ। ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, নানাভাবে সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন, আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। মকর রাশি সাবধান। মকর রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। কোন দিক থেকে? উটকো ঝামেলা, অশান্তি, বন্ধু বান্ধবীর সাথে সম্পর্ক খারাপ এবং লাভ রিলেশনও কিন্তু ডিস্টার্ব দেখা দেবে। এগুলো মাথায় রেখে চললে পরে আপনি সেফ থাকবেন, আর অ্যালার্ট থাকলে সব কিছু আটকাতে পারবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ এবং পজিটিভ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নানাভাবে সুযোগ সুবিধা আপনি পাবেন, যে সুযোগ সুবিধা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন আগামীকাল, তাহলে কিন্তু আপনার সময়টা অবশ্যই বদলাবে আর আপনি নিজেই সেটা করতে পারবেন। সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি মীন রাশি। মীন রাশির কিন্তু ভালো এবং মন্দ উভয়ই ভোগ করবে। মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই কিন্তু ভালো সময় আসবে, আবার হঠাৎ করেই কিন্তু খারাপ সময় আসবে। এই ভালো সময় এবং খারাপ সময় এটা কিন্তু অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল তারা উপলব্ধি করতে পারবে। তাই যখন ভালো সময় আসবে অর্থাৎ ভালো কিছু ঘটবে সেগুলোকে লুপে নিতে হবে, আর খারাপ যখন আসবে খারাপ দিকগুলো দূরে সরাতে হবে, তাহলে কিন্তু আপনি টোটালটাই আলটিমেটলি সেফে থাকলেন। তাই এই যে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনার সময় ভালো এবং মন্দ উভয়ই পাবেন আগামীকাল।
কখনো আনন্দ কখনো দুঃখ এটা হতে পারে, তাই আনন্দটা অবশ্যই গ্রহণ করুন, দুঃখটা দূরে সরান, তাহলে আমি যে কথাগুলো বলছি আপনি কন্ট্রোল করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই যে 12টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, তাই এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। এই আলোচনা 50% জাতক জাতিকাদের 100% মিলবে, আর 50% নাও মিলতে পারে, কারণ গ্রহ নক্ষত্রের উপরে দাঁড়িয়ে এই আলোচনাগুলো করা হয়। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।